নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সনে আবারও আপডেট হয়ে গেছে এবং 24.5 বা 24.5 থেকে একবারে 24.7 বা 24.7 ভার্সনে আপডেট হয়ে গেছে। মাঝখানে কিন্তু 6, মানে তোমরা আবার কনফিউজ হয়ে যেও না যে 24.5 এর পরে কী করে 24.7 হয়ে গেল। 24.6 এর কিন্তু কোনো আপডেট আসেনি, সরাসরি 24.7 ভার্সনে কিন্তু আপডেট হয়ে গেছে। তো এই আপডেটে কি বলা হলো সেটা চলো সরাসরি একবার দেখে নিই। এবং ভিডিওটা আমি সকাল সকাল আপলোড করে দিচ্ছি, কারণ আমরা সকালবেলায় 8টা-9টা থেকে সেন্টার ওপেন করতে স্টার্ট করে দিই। তো সেক্ষেত্রে যাতে যে সমস্ত দিদিরা এখনও জানে না যে পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট এসেছে কি আসেনি, তারা সরাসরি প্লে স্টোরে চলে যাও, গিয়ে ওখানে একদিকে আপডেট আর একদিকে আনইনস্টল দেখতেই পাবে। তো আপডেটে হাত দেবে এবং আপডেট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সেই স্ক্রিনশট পেজ, আমার পোষণ ট্রেকার আপডেট অলরেডি করা আছে। আর কেন এত সকাল সকাল ভিডিওটা আপলোড করে দিচ্ছি, যাতে কাজ করতে আর কোনো অসুবিধা না হয়, কারণ এই ভার্সনে পোষণ ট্রেকারের যাবতীয় সমস্যাগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। হোয়াটস নিউতে হাত দেবো তো সবার আগে দেখে নিই ভার্সন কি দিয়েছে। ভার্সন 24.7 বা 24.7 এবং আপডেটেড অন 26 জুলাই 2025। ঠিক আছে, গত 26 তারিখে পোষণ ট্রেকার কিন্তু নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে। এবার চলো আপডেটে কি দিয়েছে সেটা দেখে নিই। দেখো, হোয়াটস নিউতে বলেছে হট ফিক্স ফর লগ ইন ইস্যুস। হট ফিক্স ফর লগ ইন ইস্যুস বলতে আমাদের পোষণ অ্যাপ বিগত 2 থেকে 3 দিন ধরে আমরা লগ ইন করতে পারিনি। খুব সমস্যা হচ্ছিল, বারবার এরর দেখাচ্ছিল, নেটওয়ার্ক নট রিচেবল দেখাচ্ছিল, কোড নট ভ্যালিড বা কোড মানে কোড ইনভ্যালিড এরকম কিছু একটা দেখাচ্ছিল। এটা একটা প্রবলেম ছিল। 2 নাম্বার, কেওয়াইসি করতে গিয়ে প্রবলেম হচ্ছিল, পেজ সাদা হয়ে যাচ্ছিল, এরর আসছিল। ঠিক আছে, ওটিপি ঠিক মতো যাচ্ছিল না, এন্ট্রি করতে সমস্যা হচ্ছিল। যদিও পোষণ অ্যাপ ওপেন হয়েছে তো ডেলি ট্র্যাকিং করা যায়নি, অ্যাটেন্ডেন্স দেওয়া যায়নি, HCM দেওয়া যায়নি, যাবতীয় মোটামুটি 72 ঘন্টা, বিগত 72 ঘন্টা বা 3 দিন ধরে যদি চলি তাহলে আমাদের পোষণ অ্যাপের যাবতীয় কাজে কিন্তু সমস্যা হচ্ছিল। তো সেই সমস্ত ছোট ছোট সমস্যাগুলোকে, যদিও সেগুলো আমাদের কাছে অনেক বড় সমস্যা, তো সেই সমস্যাগুলোকে কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। মানে আজকে থেকে আমরা পোষণ অ্যাপে ঠিকঠাকভাবে কাজ করতে পারবো, স্মুথলি কাজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। 2 নাম্বার আপডেট কি দিয়েছে, রিমুভ দ্য অ্যাডিশনাল রোল ফিচার ফ্রম সাপোর্টিভ সুপারভিশন। তো এই আপডেটটা স্পেশালি আমাদের হাই অথরিটি লেভেলের যারা রয়েছে তাদের জন্য, যেমন সুপারভাইজার, CDPO, DPO, ঠিক আছে, এনাদের জন্য এই আপডেট। তাদের ফিচার্স থেকে যে সাপোর্টিভ সুপারভিশনের জন্য একটা অপশন ছিল সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, যাতে প্রেশার কম হয় এবং তাদের কাজ করতে ইজি হয়। এটা আমাদের অঙ্গনারী কর্মী দিদিদের জন্য নয়। তো এই জায়গাটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই যে এই আপডেটটা কাদের জন্য বা এটা কোথা থেকে কি সরানো হলো, এরকম কোনো ব্যাপার নেই। এই আপডেটটা মানে 2 নম্বর আপডেটটা স্পেশালি সুপারভাইজার দিদি, CDPO বা CDPO স্যার বা ম্যাম এবং DPO স্যার বা ম্যামদের জন্যই কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। বাকি যে আমাদের কাজগুলো নিয়ে সমস্যা হচ্ছিল সেই আপডেটে সেই সমস্যাগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এবার থেকে পোষণ ট্রেকার যখন খুলবো তখন আবার আমরা আমাদের পুরনো হোম পেজকে দেখতে পাবো। হোম পেজ বলতে কোন জায়গাটাকে বলতে চাইছি, গত 24.5 ভার্সনে যখন আমরা আপডেট করেছিলাম তখন আমাদের পোষণ ট্রেকারের একদম হোম পেজ বলবো না, মানে ফ্রন্ট স্ক্রিন যেটা ছিল, যেখানে আই এম ওয়ার্কার, আই এম সুপারভাইজার এই সমস্ত লেখা থাকতো, সেই স্ক্রিনটা বা সেই পেজটা কিন্তু একটু গ্লাস স্ক্রিন টাইপের হয়ে গেছিলো। ঠিক আছে, এখন থেকে কিন্তু আবার পুরনো মানচিত্রেই আমরা দেখতে পাবো পোষণ অ্যাপকে, ঠিক যেমনটা তোমরা এই পেজে দেখতে পাচ্ছ। এরকমই আগের পেজটা ছিল, তাই না? 24.5 ভার্সনের আগেই আমাদের কাছে এরকম ছিল, 24.5-এ আমাদেরটা কিছুটা চেঞ্জ হয়ে গেছিলো। তো আবারও আমরা এরকমই দেখতে পাবো। তো এটা নিয়েও অনেক দিদির আবার ঘাবড়ে যায়, কেন আবার এরকম হঠাৎ হয়ে গেল, আগে তো কিছুদিন আগে তো অন্যরকম ছিল। তো না, 24.7 বা 24.7 ভার্সনে কিন্তু এরকম পেজ আবার মানে পুরোনো পেজটাকেই দেওয়া হয়েছে। তো যাই হোক, 24.7 ভার্সনকে তোমরা ইমিডিয়েট আপডেট করে নাও। যে সমস্ত দিদিরা করে নিয়েছো তো করেই নিয়েছো, যে দিদিরা এখনও করোনি তারা অবশ্যই আজকে পোষণ অ্যাপকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিয়ে তারপরে কাজ শুরু করো। দেখবে আজকে থেকে কাজ করতে আর কোনো অসুবিধা হচ্ছে না, সব কিছু স্মুথলি হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।
ইউ সো মাচ।